हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজ 16 আগস্ট 2025 শনিবার। ইন্ডিয়া এখন রাত 10টা আর জিএমটি সময় অনুযায়ী এখন বিকাল 4:30। আর প্রিয় দর্শক, এই সময়টি হলো রাহুদা অনুষ্ঠানের সময়। কাদিয়ান দারুল আমান থেকে আমাদের লাইভ ডিসকাশন অনুষ্ঠান রাহে হুদার 4 পর্বের সিরিজ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকের এই পর্ব এই সিরিজের চতুর্থ এবং শেষ পর্ব। এই পুরো সিরিজ জুড়ে আমরা সৈয়দনা হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ সানি আল মুসলেহুল মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য, যা পরবর্তীতে বইয়ের আকারে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ইরফানে ইলাহি, সেটি নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, যেমনটি আপনারা জানেন, রাহেহুদা অনুষ্ঠানটি লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামও বটে, অর্থাৎ আমাদের দর্শকরা নিজেদের প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারে। আমরা স্টুডিও আলোচনার পাশাপাশি নিজেদের দর্শকদের প্রশ্ন এখানে স্টুডিওতে উপস্থিত আলেমদের কাছে উপস্থাপন করি এবং আমাদের আলেমগণ এই প্রোগ্রামের দ্বারাই আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আমাদের সাথে যোগাযোগের জন্য আপনারা টেলিভিশন স্ক্রিনে সমস্ত মাধ্যমগুলো দেখতে পাচ্ছেন। আপনারা আমাদের সাথে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পারেন। অনুরূপভাবে টেক্সট মেসেজ, ফ্যাক্স মেসেজ এবং ইমেইলের সুবিধাও রয়েছে। আজকের এই পর্বে আমার সাথে আলোচনার জন্য আলেমদের যে প্যানেল এখানে স্টুডিওতে উপস্থিত রয়েছে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। মোহতরম মৌলানা হামিদ কাউসার সাহেব এবং মোহতরম মৌলানা আতাউল মুজিব লন সাহেব আজকের পর্বে আমার সাথে আলোচনায় যোগ দেবেন। আমি তাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, ইরফানে ইলাহি হজরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন একটি অসাধারণ আধ্যাত্মিক ভান্ডার, যেখানে আল্লাহ তাআলাকে পাওয়ার পথগুলো অত্যন্ত চিত্তাকর্ষক রূপে বর্ণনা করা হয়েছে। এই পুস্তকটি আমাদেরকে বলে যে শুধু বাহ্যিক চেষ্টা প্রচেষ্টা খোদাকে পাওয়ার জন্য যথেষ্ট নয়, বরং এর জন্য এক আত্মিক বিপ্লব, সত্যতা, বিনয়, দোয়া এবং খোদার সাথে সত্যিকার সম্পর্ক গড়ার প্রয়োজন রয়েছে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানকে শুধু বিশ্বাসের গণ্ডি পর্যন্ত সীমাবদ্ধ রাখেননি, বরং এটিকে একটি বাস্তব রূপে উপস্থাপন করেছেন, যা মানুষের জীবনকে সম্পূর্ণরূপে পাল্টে দেয়। প্রিয় দর্শক, আজকে আমরা এই বইয়ের কয়েকটি বিশেষ দিক সম্পর্কে আলোচনা করব এবং দেখব যে আমরা আমাদের নিজেদের জীবনে ইরফানে ইলাহির এই বার্তাকে কিভাবে বাস্তবায়িত করতে পারি। এই সংক্ষিপ্ত ভূমিকার পর আজকের পর্বের প্রথম প্রশ্ন আমি মোহতরম মৌলানা হামিদ কাউসার সাহেবের কাছে রাখতে চাই যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ হে লোকেরা যারা ঈমান এনেছ, আল্লাহর প্রতি প্রকৃত তওবা করে বিনত হও। এখন প্রশ্ন হলো, সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবার জন্য যে 7টি আবশ্যিক বিষয় বর্ণনা করেছেন তার বিস্তারিত বলার অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম 1890-1891 খ্রিস্টাব্দে এই ঘোষণা করেন যে আল্লাহ তাআলা আমাকে মসিহে মাউদ ও প্রতিশ্রুত মাহদি হিসেবে প্রেরণ করেছেন।
তিনি তার আগমনের কিছু উদ্দেশ্য এবং লক্ষ্য বর্ণনা করেছেন। তার মাঝে একটি উদ্দেশ্য তিনি এটি বর্ণনা করেন যে সেই কাজ যার জন্য খোদা তাআলা আমাকে প্রত্যাদিষ্ট করে প্রেরণ করেছেন তা হলো এই যে খোদা তাআলা এবং তার সৃষ্টির সম্পর্কের মাঝে যে পঙ্কিলতা সৃষ্টি হয়েছিল সেটিকে দূর করে ভালোবাসা এবং নিষ্ঠার সম্পর্ককে যেন পুনঃপ্রতিষ্ঠিত করি। মানুষ এবং আল্লাহর মাঝে পঙ্কিলতা, দূরত্ব এবং এক ভাঙন সৃষ্টি হয়েছিল হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের আগমনের পূর্বে। জগতের বড় একটি অংশ নাস্তিক হয়ে গিয়েছিল, যারা নিজেদেরকে মুসলমান বলতো। তারাও আল্লাহ থেকে অনেক দূরে গিয়ে কবর, পীর ইত্যাদির পূজা আরম্ভ করেছিল। অনুরূপভাবে অন্যান্য ধর্মের অবস্থা ছিল। সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের এই প্রচেষ্টা যে মানুষকে আল্লাহর নিকটবর্তী করা, সৃষ্টিকে আল্লাহর নিকটবর্তী করা, এটি অনেক বড় এক দায়িত্ব ছিল। সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খলিফাদের পর সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এবং তার খলিফাগণ সেই অসাধারণ বুজুর্গ ছিলেন যারা মানুষকে আল্লাহর নিকটবর্তী করেছেন। এটি কোনো সামান্য বিষয় নয়। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম 23 মার্চ 1889 সনে জামাতের ভিত্তি রাখেন। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার নয়, লক্ষ লক্ষ, বরং আমি যদি বলি কোটি কোটি তাহলে এটিও অত্যুক্তি হবে না, যে যাদের সেই সম্পর্ক যা আল্লাহর সাথে সম্পূর্ণভাবে কর্তৃত হয়ে গিয়েছিল সেইগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, আল্লাহর নিকটবর্তী করেছেন তাদেরকে। আল্লাহ তাআলা তাদের কথা শুনেছেন, তাদের দোয়া গ্রহণ করেছেন এবং জগৎ এই সব বিষয় প্রত্যক্ষ করেছে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এর যুগে অনেক চেষ্টা তিনি করেছেন যে মানুষকে যেন আল্লাহর নিকটবর্তী তিনি করতে পারেন। তার 80টির অধিক বই পুস্তক, মালফুজাত, বক্তব্য, মাকতুবাত, বিভিন্ন স্থানে এই বিষয়গুলোর উল্লেখ পাওয়া যায়। এরপর তার সমস্ত খলিফা নিজ নিজ যুগে একই চেষ্টা জারি রেখেছেন। এই চেষ্টার এই ধারাবাহিকতায় সৈয়দনা হযরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বক্তব্য প্রদান করেছিলেন, যার মাঝে একটি হলো ইরফানে ইলাহি। ইরফানে ইলাহি কাকে বলে? সর্বপ্রথম এই বিষয়টি বুঝে নেওয়া আবশ্যক। যখন এক ব্যক্তি আল্লাহর পথে চলতে আরম্ভ করে তখন তার আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জিত হয়। যেমন আল্লাহ রব্বুল আলামিন, আর রহমান, আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এগুলো আল্লাহ তাআলার গুণাবলী এবং কোরআন শরীফে যেভাবে বলা হয়েছে গফুর, তাওয়াব, এই সমস্ত গুণাবলীর মাধ্যমে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছা, এটিকে বলা হয় ইরফান। আল্লাহ তাআলাকে চেনা, এটিকে বলা হয় ইরফান, অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয় লাভ করা। আমি কিছু নাম জানি, কিছু গুণাবলীর কথা জানি, এই গুণাবলীর মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছবো বা আমাকে পৌঁছতে হবে। আল্লাহ তাআলার যেই বৈশিষ্ট্য এই ক্ষেত্রে বর্ণিত হয়েছে তা হলো তাওয়াব, অনেক বেশি তওবা গ্রহণকারী। আর তওবা কবুল বা গ্রহণ করে এরপর বারবার কৃপাকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদাহরণ এভাবে দিয়েছেন যে এক ব্যক্তি উটের উপর নিজের সমস্ত উপকরণ বোঝাই করে মরুভূমিতে যাচ্ছে। সে যদি এক গাছের নিচে বিশ্রাম নেয় আর তার উট হারিয়ে যায়, সে অনেক খোঁজাখুঁজির পরে যদি সেটিকে না পায়, তাহলে সে যদি ফিরে এসে দেখে যে সেই উট সে পেয়ে গেছে, তখন সেই ব্যক্তি যতটা আনন্দিত হবে তার চেয়ে অনেক বেশি আনন্দ আল্লাহ তাআলা লাভ করেন বা আল্লাহ তাআলা আনন্দিত হন যখন তার কোনো বান্দা প্রকৃত অর্থে তওবা করে, আল্লাহ তাআলার প্রতি ঝুঁকে, আল্লাহ তাআলার প্রতি মনোযোগী হয়। আল্লাহ তাআলা এরপর তার প্রতি লক্ষ লক্ষ মেহেরবানি বা কৃপা করেন, অনুগ্রহ করেন। এখানে তওবা বা তাওয়াব বিষয়টি কি? মানুষের একটি কথা রয়েছে যে আস্তাগফিরুল্লাহ, তওবা ইস্তেগফার, তওবা ইস্তেগফার।
এগুলো খুব বেশি উপকারী কথা নয়। তওবাকে প্রথমে বুঝতে হবে এবং সে অনুযায়ী বাস্তবিক অর্থে হৃদয়ের গভীর থেকে তওবা বের করা বা তওবা করা, এটি হলো মূল বিষয়। সৈয়দনা হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পূর্বে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজ তাফসীরে তওবার পদ্ধতি বর্ণনা করেছেন। হুজুর 3টি বা 4টি বর্ণনা করেছেন মসিহ মাউদ আলাইহিস সালাম, আর হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটিকে 7টি ভাগে বিভক্ত করেছেন। এই 7টি ভাগের মাঝে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তওবা কি জিনিস এবং কি করলে সেই তওবা আল্লাহ তাআলার কাছে পৌঁছবে, নতুবা সেটি শুধু এক বুলি সর্বস্ব বা বাক্য সর্বস্বই থেকে যাবে। সর্বপ্রথম বিষয় বা প্রথম শর্ত যা তওবার জন্য তিনি বর্ণনা করেছেন, পূর্বের গুনার অনুভূতি যেন তার হৃদয়ে থাকে এবং এক অনুতাপ যেন সৃষ্টি হয়। এতটা অনুতপ্ত যেন সে হয় যে সে ঘর্মাক্ত হয়ে যাবে যে এমন কোন কোন গুনাহ আমি এখন পর্যন্ত করে এসেছি। সর্বপ্রথম শর্ত হলো অনুতপ্ত হওয়া এবং অনুতাপ করা। দ্বিতীয় শর্ত হলো যে সব আবশ্যিক বিষয় বা ফরজ বিষয় ছুটে গেছে। এক মানুষ যদি মুসলমান হিসেবে আখ্যায়িত হয়, বছরের পর বছর সে নামাজই পড়ছে না। এখন পূর্বের নামাজগুলো তো সে একসাথে সব পড়তে পারবে না, কিন্তু যেদিন সে তওবা করলো বা করে, সেদিন আল্লাহ তাআলার কে সে বলবে যে আমার নামাজগুলো ছুটে গেছে, আমি খুবই লজ্জিত, আমি অনুতপ্ত, হে খোদা আজকের পর আমি নামাজ পরিত্যাগ করব না। যদি যাকাত না দিয়ে থাকে তাহলে যাকাত দেবে, যদি হজ না করে থাকে আর হজের শর্ত পূরণ হয় তাহলে সে হজ করবে। এটি হলো দ্বিতীয় শর্ত, যে সকল ফরজ বিষয় তার ছুটে গেছে সেগুলোর জন্য সে অনুতপ্ত হবে এবং আগামীর জন্য সে অঙ্গীকার করবে যে এরপর থেকে আমি এগুলো কখনো পরিত্যাগ করব না। তৃতীয় শর্ত হলো পূর্বের গুনাহের প্রায়শ্চিত্ত করা। তা কি, যখন সে গুনাহ করে, উদাহরণস্বরূপ কেউ কারো কোনো জিনিস চুরি করলো, কারো কোনো সম্পদ ছিনিয়ে নিল, এটি তাকে ফিরিয়ে দিতে হবে। এটি হলো তওবার তৃতীয় শর্ত। চতুর্থ শর্ত হলো যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, কাউকে গালি দিয়ে থাকে, কাউকে মন্দ কথা বলে থাকে, তাহলে তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে। ষষ্ঠ হলো আগামীতে গুনাহ না করার অঙ্গীকার করা। এটি হলো তওবাতুন নসুহা। নসুহা বলে এমন গুনাহ যার সম্পর্কে সে অঙ্গীকার করে যে আজকের পর আমি কখনো এই গুনার কাছে যাব না। সপ্তম হলো নিজের নফস বা আত্মাকে সর্বদা নেকির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, মন্দের ধারণাও হৃদয়ে আসতে না দেয়। এটিও তওবার শর্তের একটি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এর অর্থ হলো আদমে মুসাম্মাম, অর্থাৎ আমি এখন আর এই গুনাহগুলোর দিকে ফিরে যাব না। এখন এখানে আরেকটি প্রশ্ন আসে, মানুষ দুর্বল, তওবা করে, কিন্তু এরপর শয়তান পুনরায় তাকে প্ররোচিত করে, সে পুনরায় সেই পাপে ফিরে যাওয়ার চেষ্টা করে। আর অধিকাংশ ক্ষেত্রে মানুষ এই বিপদের মাঝেই থাকে যে তওবা করলো, কিছুদিন ঠিক থাকলো, এরপর পুনরায় শয়তান বা নফসে আম্মারা পুনরায় জোর দেয় এবং পুনরায় সে পাপের দিকে ধাবিত হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এর সমাধান দিয়েছেন। তিনি বলেন যে এর জন্য মানুষের আল্লাহ তাআলার প্রতি ঝুঁকতে হবে এবং আল্লাহ তাআলার কাছেই দোয়া করতে হবে যে ইয়াকা নাবুদু, অর্থাৎ হে আমার আল্লাহ, আমি তোমার এবং তোমারই ইবাদত করি। আমার নফস বা আত্মা আমাকে যেন প্ররোচিত করতে না পারে, আমাকে যাতে প্রতারিত করতে না পারে শয়তান, তাই আমি তোমার আশ্রয় চাচ্ছি। এখানে একটি ঘটনা যা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কবির সূরা আদিয়াতে বর্ণনা করেছেন। সেই ঘটনা বর্ণনা করা আবশ্যক বলে মনে করি, তাতে এই বিষয়টি আরো ভালোভাবে বোঝা যাবে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রাচীন যুগে একজন সুফি বুজুর্গ ছিলেন, তার কাছে দুই একজন শাগরেদ আসে তাসাউফ পড়ার জন্য, সুফিবাদ পড়ার জন্য। তারা পড়তে থাকে। যখন তাদের সমস্ত পাঠ সম্পন্ন হয় এবং তারা নিজেদের দেশে সেই শিষ্যরা ফিরে যাচ্ছিল,
তখন সেই সুফি বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করেন যে তোমরা তাসাউফের সমস্ত পাঠ সম্পন্ন করেছ, সমস্ত পর্যায় অতিক্রম করেছ, এখন তোমরা নিজেদের দেশে ফিরে যাচ্ছ, এখন আমাকে বলো যে তোমাদের দেশে কি শয়তান আছে? তারা বলে যে ইয়া সৈয়দি, এমন কোন স্থান আছে যেখানে শয়তান থাকে না? শয়তান তো সব জায়গায় থাকে। তিনি বলেন যে যদি সেখানে যাও, তোমরা তাসাউফ এর সমস্ত পাঠ পড়েছ, শয়তান যদি পুনরায় তোমাদের পরিচিত করার চেষ্টা করে বা কি করো, তখন তোমরা কি করবে? তখন বলে যে আমরা মোকাবেলা করবো। এরপর পুনরায় যদি পরিচিত করে তখন পুনরায় মোকাবেলা করব। তো তিনি বলেন যে এভাবে যদি সে পরিচিত করতে থাকে আর তোমরা মোকাবেলা করতে থাকো তাহলে তো তোমরা আল্লাহর কাছে পৌঁছতেই পারবে না। এরপর সেই সুফি বুজুর্গ বোঝানোর জন্য আরেকটি প্রশ্ন করেন যে তোমার কোনো বন্ধু আছে, তুমি যদি তার ঘরে যাও আর যখন তার ঘরে পৌঁছো তখন তোমরা দেখো যে তার ঘরের দরজায় একটি কুকুর বসে আছে আর তোমরা ভেতরে যেতে চেষ্টা করলে সেই কুকুর তোমাকে যেতে দিচ্ছে না, তখন তুমি কি করবে? তখন সে বলে যে আমি তাকে পাথর মারবো, তাকে লাঠি দিয়ে আঘাত করবো। এরপরও যদি সে সামনে থেকে ঘেউ ঘেউ করে তাহলে আমি পুনরায় তাকে পাথর মারবো। তিনি বলেন যে তাহলে তুমি এভাবে পাথর মারতে থাকলে বন্ধুর ঘরে কিভাবে প্রবেশ করবে? তখন সেই শাগরেদ বলে আমি নিজের বন্ধুকে ডাকবো যে হে আমার বন্ধু, আমি তোমার ঘরে আসতে যাচ্ছি, এই কুকুর আমাকে আসতে দিচ্ছে না। তখন সেই বন্ধু সেই কুকুরকে বাধা দেবে। তখন সেই সুফি বুজুর্গ বলেন যে এটি হলো সমাধান বা চিকিৎসা। শয়তান হলো এক কুকুর যে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে দিবে না তোমাকে। সে আল্লাহরই কুকুর, তিনি তাকে কিয়ামত পর্যন্ত এই সুযোগ দিয়েছেন যে তুমি প্ররোচিত করতে পারবে, কিন্তু তাই তোমার আল্লাহ তাআলাকে ডাকতে হবে যে তোমার দরজার এই কুকুর আমাকে তোমার ঘরে প্রবেশ করতে দিচ্ছে না, এর চিকিৎসা তুমি নিজে করো। এটি হলো সঠিক চিকিৎসা, সঠিক পদ্ধতি। আজকে এই জগৎ গুনাহে পূর্ণ হয়ে আছে, নফসে আম্মারা সমগ্র স্থানে মানুষকে প্ররোচিত করে। আর এর সমাধান এটি যে আল্লাহ তাআলার কাছে যেন দোয়া করা হয় যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সর্বদা সোজা পথে রেখো হে আমার খোদা। এই যে তওবা আমি করেছি, এই তওবা যেন আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেয় আর এরপর আমাকে কখনো মকজুব এবং জাল্লিনের পথে যেন নিয়ে যেতে না পারে। যখন মানুষ দৃঢ় চিত্তে তওবা করে, তাওয়াবের কাছে ঝুঁকে, তখন আল্লাহ তাআলা তার সাহায্য করেন, তাকে নিজের সন্তুষ্টি এবং নিজের পছন্দের পথে চলার তৌফিক দেন। এ হলো সংক্ষিপ্ত উত্তর আপনার প্রশ্নের। জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। প্রিয় দর্শক, আপনাদের পক্ষ থেকে আমরা অনেক প্রশ্ন টেক্সট মেসেজ আকারেও পেয়েছি। তার মাঝে একটি প্রশ্ন আমি এখানে নিতে চাচ্ছি। মোকাররমা আমাতুশ শাকুর সাহেবা ইন্ডিয়া থেকে তিনি প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলছেন যে আজকের এই ব্যস্ততাপূর্ণ জগতে অনেক চেষ্টা করা সত্ত্বেও যদি নামাজে মনোযোগ প্রতিষ্ঠা না থাকে আর দিনের বেলায় যদি সেভাবে নামাজ আদায় করা সম্ভব না হয় যেমনটি আমি চাই, আমার কাছে আল্লাহ তাআলার মারিফাত অর্জন করা অনেক কঠিন মনে হচ্ছে, কেননা মৌলিক ইবাদতগুলোই সঠিকভাবে আদায় করা সম্ভব হচ্ছে না। আমার কি করা উচিত? আমি মোহতারাম মাওলানা আতাউল মুজিব লোন সাহেবের কাছে প্রশ্নটির উত্তর দেওয়ার অনুরোধ করছি। জি, জাযাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাতুশ শাকুর সাহেবার এই প্রশ্ন যে বর্তমান ব্যস্ততাপূর্ণ বিশ্বে ইবাদত করা এবং নামাজে নিজের মনোযোগ কায়েম রাখা, এক্ষেত্রে তিনি বাধার সম্মুখীন হচ্ছেন বা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই প্রেক্ষিতে আমি বলবো যে কোরআন শরীফের একটি আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, অর্থাৎ নামাজের হিফাজত করো, নামাজগুলোর হিফাজত করো, আর বিশেষত সেই নামাজের যেটি সালাতে উস্তা অর্থাৎ মাঝখানে নামাজ বা মাঝখানে আসে যে নামাজ। বিভিন্ন তাফসীরকারক এর ব্যাখ্যা করেছেন যে এটি হলো আসরের নামাজ, কিন্তু হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যায় বলেছেন যে সালাতে উস্তা দ্বারা আসলে সেই নামাজ বোঝানো হয়েছে যা ব্যস্ততার মাঝে আসে বা কাজ করার মাঝখানে যেই নামাজ আসে তার সুরক্ষা সবচেয়ে বেশি করার কথা বলা হয়েছে। তো আমাদের বোন এই প্রশ্ন করেছেন, তো এর সম্পর্ক আসলে এরই সাথে যে
আমলের সওয়াব বা পুণ্য তখনই আল্লাহ তাআলা প্রদান করেন এবং অধিক হারে প্রদান করেন যখন এক মানুষ এমন এক পরিবেশে আমলটি করবে যা তে সেই আমল করা অনেক কঠিন হয়ে থাকে, যার জন্য তাকে বিশেষ চেষ্টা করতে হয়, যার জন্য তার সাধনা করতে হয়, পরিশ্রম করতে হয়, মনোযোগ দিতে হয়। যখন এমন উপলক্ষে এবং ব্যস্ততার আজকালকার যে ব্যস্ততাপূর্ণ জগতের কথা তিনি বলছেন, এই ব্যস্ততাপূর্ণ যুগে যখন কেউ নিয়মিত নামাজ পড়বে তখন এটি অনেক বড় এক নেকির কাজ, আর এর ফলশ্রুতিতেই আল্লাহ তাআলা এরপর নিজের ইরফান বা পরিচয় মানুষকে দান করবেন। তো আমি আমার এই বোনকে এটিই বলবো যে ব্যস্ততা অবশ্যই আছে, কিন্তু ব্যস্ততার অর্থ এটি নয় যে এখন আমরা নামাজ ছেড়ে দিব। নামাজ ছেড়ে দিলে তো ইরফান ইলাহি কখনোই অর্জন করা সম্ভব হবে না। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের একটি কথা আমার মনে হচ্ছে, কেউ হুজুর আলাইহিস সালামকে জিজ্ঞেস করে যে হুজুর, নামাজে আমরা বিগলন সৃষ্টি করতে পারি না, দোয়া করলে সেই বিগলন আমাদের মাঝে আসে না দোয়া করার সময়। হুজুর তাদের উত্তর দেন যে নকল করে হলেও বা অভিনয় করে হলেও তুমি এমন চেহারা বানাও, ধীরে ধীরে এমন এক উপলক্ষ আসবে যখন আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিবেন যে তোমার মাঝে সত্যিকার অর্থে বিগলন সৃষ্টি হবে এবং দোয়া করার জন্য যে বিগলনের যে আহাজারির প্রয়োজন, সেই বিগলন এবং আহাজারি তোমার মাঝে সৃষ্টি হয়ে যাবে। তো মূল উদ্দেশ্য হলো এটি যে আমল করতে থাকতে হবে, আমল করে যেতে হবে, আমল ছাড়া যাবে না। এর ফলশ্রুতিতেই, ইবাদতের ফলশ্রুতিতেই, দোয়ার ফলশ্রুতিতেই, নামাজের নিয়মিত প্রতিষ্ঠা করার ফলশ্রুতিতেই আমরা আল্লাহ তাআলাকে পেতে পারি। অন্য কোনো পথই নেই। আমার এই বোন যদি এই প্রশ্ন করে থাকেন যে অন্য কোনো পথ আমাদের বলে দিন, তাহলে এমনটি সম্ভব নয়। পথ একটি, আর এই পথকেই আমাদের অবলম্বন করতে হবে। হ্যাঁ, এখানে বাধা অবশ্যই আসবে, সেসব বাধা বিপত্তি সত্ত্বেও এই পথকে যখন আমরা অবলম্বন করব, এই পথে যখন এগিয়ে যাব, তখনই আমরা আল্লাহ তাআলাকে লাভ করতে পারবো। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম এই বিষয়টিকে বিভিন্ন স্থানে নিজের বই পুস্তকে বর্ণনা করেছেন যে দস্ত দরকার দিল বায়ার, অর্থাৎ মানুষের হাত কাজে থাকবে, ব্যস্ত থাকবে, নিজ কাজে নিজের কাজ করে যাবে, কিন্তু তার হৃদয়, তার মন খোদা তাআলাকে স্মরণ রত থাকবে। তো এই জিনিসটি যখন একজন মানুষ অর্জন করতে পারে, এরপর সে আল্লাহ তাআলাকে পেয়ে যায়। তো এই ব্যস্ততার যুগেও আমাদের আল্লাহ তাআলাকে ভুলে গেলে চলবে না, ইবাদতকে ছেড়ে দিলে চলবে না। আর আমি আমার এই প্রিয় বোনকে এটিও বলতে চাই যে এই যুগে হযরত খলিফাতুল মসিহ আইয়াদাল্লাহু তাআলা বিনসরিহিল আজিজের চেয়ে ব্যস্ত কি কোনো ব্যক্তি আছে? যতটা ব্যস্ততা তার আইয়াদাল্লাহু তাআলা বিনসরিহিল আজিজের আছে, কেউ কল্পনাই করতে পারে না যে তার চেয়ে ব্যস্ত অন্য কেউ হতে পারে। তো আমাদের প্রিয় ইমামের নমুনাকে কি আমরা দেখব না, যে কিভাবে নিয়মিত রীতিমতো হুজুর ইবাদত করেন, দোয়া করেন, পুরো সমাজ জামাতের জন্য দোয়া করেন, আমাদের প্রত্যেকের জন্য হুজুর দোয়া করে যাচ্ছেন। তো এই বাহানা বা অজুহাত সন্ধান করা যে ব্যস্ততার যুগ, এখন ইবাদত করা, নামাজ পড়া এটি খুবই কঠিন, এটি একটি অজুহাত, হৃদয়কে প্রতারিত করার বিষয়। এই যুগেও নামাজ আদায় করা সম্ভব এবং করা উচিত, আর এর ফলশ্রুতিতেই আমরা আল্লাহ তাআলাকে লাভ করতে পারবো, এছাড়া আর কোনো পথ নেই। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই প্রোগ্রামে আমাদের একজন টেলিফোন কলার এসেছেন বাংলাদেশ থেকে, মোকাররম আরিফুজ্জামান সাহেব এখন টেলিফোন লাইনে আছেন। আমরা তার প্রশ্নটি নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরিফুজ্জামান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আরিফ সাহেব, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। জি, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুস্তক ইরফানে ইলাহিতে গুনার বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে বলা হয়েছে, সেগুলো কি যদি উল্লেখ করেন তাহলে খুব ভালো হয়। জাযাকুমুল্লাহ আরিফ সাহেব। আমি মুহতারাম মাওলানা হামিদ কাউসার সাহেবের কাছে অনুরোধ করছি সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ পুস্তকে গুনাহ সম্পর্কে বিস্তারিতভাবে বলেছেন। সর্বপ্রথম কথা হলো, যখন আমরা উর্দু শব্দ গুনাহ বলি, আরবিতে এর বিভিন্ন শব্দ রয়েছে এর জন্য। উদাহরণস্বরূপ ইসম,
এর বহুবচন আসাম আসে, সেটির অর্থ হলো গুনাহ। জাম মিন কুল্লে জামবিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। জামব শব্দের অর্থ গুনাহ হয়ে থাকে। এছাড়া সাইয়্যা এর বহুবচন হলো সাইয়্যাত। মুনকারের বহুবচন হলো মুনকারাত। এই সমস্ত শব্দ গুনাহ এর জন্য, গুনাহ অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। আমাদের উর্দু ভাষা এত সংক্ষিপ্ত যে এই সমস্ত শব্দের অর্থ আমরা গুনাহ শব্দ দ্বারা প্রকাশ করি, অথচ প্রত্যেকটি বিষয় নিজ নিজ স্থানে পৃথক, এর ব্যাখ্যাও পৃথক। যা হোক, যেহেতু এই সবগুলোর ব্যাখ্যা এখন বলা সম্ভব নয়, কিন্তু সংক্ষেপে আমি এতটুকু বলবো যে যখন আমরা উর্দুতে গুনাহ শব্দটি বলি, এটি দুই ধরনের হয়ে থাকে। এক হলো গুনাহে কবিরা বা বড় গুনাহ, একটি হলো গুনাহে সাগীরা বা ছোট গুনাহ। গুনাহে কবিরার অর্থ হলো জেনে বুঝে এমন কোনো গুনাহ করা যেটিকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন আর মানুষ সেটি করে, এটি হলো গুনাহে কবিরা, যা জেনে বুঝে করা হয় এবং এর জন্য শাস্তি দেওয়া হয় ইসলামে। উদাহরণস্বরূপ, কেউ চুরি করে বা কেউ মদ্যপান করে, ব্যভিচার করে, এই সমস্ত বিষয় হলো সেসব বিষয় যেগুলো গুনাহে কবিরার অন্তর্ভুক্ত এবং ইসলাম এগুলোর জন্য সীমা নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ এর শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, যা এক গুনাহগার পায়, এছাড়া সে ক্ষমা পায় না। আর এটি জগতেরও আইন। আরেকটি হলো গুনাহে সাগীরা, ছোট গুনাহ। গুনাহে সাগীরা কি? এক মানুষ গুনাহ করে কিন্তু সে ইচ্ছাকৃতভাবে তা করে না, সে জেনে বুঝে সেই গুনাহ করে না, কিন্তু তার দ্বারা সেটি সাধিত হয়ে যায়। এটি হলো গুনাহে সাগীরা বা ছোট গুনাহ। আর অভ্যাসবশত মানুষ কিছু গুনাহ করে থাকে। তো এগুলো হলো সেই সব বিষয় যেগুলো পবিত্র কোরআন এক শব্দে এর উত্তর দিয়েছেন যে ইন্নাল হাসানাত, অর্থাৎ যেসব নেকি রয়েছে বা পুণ্য রয়েছে সেগুলো হাসানাত মন্দকে শেষ করে দেয়। ছোট ছোট যেসব গুনাহ রয়েছে বা গুনাহ সাগীরা রয়েছে বা পাপ রয়েছে সেগুলো এইভাবে শেষ হয়ে যায়। তো মোটামুটিভাবে দুটি ভাগ রয়েছে। এরপর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গভীরে গিয়ে বুঝিয়েছেন যে প্রতিটি গুনার মানুষের প্রকৃতির উপর কি প্রভাব পড়ে আর প্রতিটি মানুষের সাথে এর সম্পর্ক ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এক ব্যক্তি গুনাহ করে বা পাপ করে, তার মাঝে এর কি প্রভাব পড়ে, দ্বিতীয় জন করলে তার মাঝে কি প্রভাব পড়ে, হুজুর এর বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। যা হোক, আপনি এই বই যদি পড়েন, ইরফান ইলাহি যদি বারবার পড়েন, আর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীরে কবির, যা সূরা নসরের ব্যাখ্যা যেখানে তিনি করেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এখানে তাওয়াব মিন কুল্লি যামব, সেখানে হুজুর যামব শব্দের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছেন, গুনার প্রকারভেদ বর্ণনা করেছেন। তা এই প্রেক্ষিতে বিশেষভাবে যে এই যে খ্রিস্টান যারা রয়েছে তারাই আপত্তি করেছিল যে এখানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইস্তেগফারের নির্দেশ দিয়েছেন। গুনার ক্ষমা প্রার্থনা করার দোয়া আল্লাহ তাআলার কাছে করা হয়েছে, যেন আল্লাহ ইয়াজুবিল্লাহ সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ, আমি সেই শব্দ বলতে পারি না, তো তার কারণে হুজুরকে ইস্তেগফারের কথা বলা হয়েছে। তারা বলে বা আপত্তি করে। এর উত্তর হুজুর এখানে দিয়েছেন এবং গুনার অনেক প্রকার ভেদ তিনি বর্ণনা করেছেন বিস্তারিতভাবে। যদি সেটি পড়েন তাহলে আরো বেশি উপকৃত হবেন। আর অনুরূপভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মালফুজাত আপনি বের করুন। মালফুজাতে যেখানেই গুনাহ শব্দ আসবে আপনি ইন্ডেক্স দেখুন, জামব, ইসম, এই শব্দগুলোর অধীনে হুজুর তার ব্যাখ্যা করেছেন। প্রতিটি স্থানে এগুলোকে পৃথকভাবে বর্ণনা করা হয়েছে। তো সেগুলো যদি আপনি পড়েন তা থেকেও আপনি অনেক উপকৃত হবেন। সংক্ষেপে এতটুকুই বলা যেতে পারে। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। প্রোগ্রামের পরবর্তী প্রশ্ন আমি মোহতারম মাওলানা আতাউল মুজিব লোন সাহেবের কাছে রাখতে চাই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন,
ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, অর্থাৎ যে ধারণা তোমাদের মনে আসে তা তুমি তার উপর আমল করো বা গোপন রাখো, আল্লাহ তাআলা তার হিসাব নেবেন। তো এখানে এই বিষয়টি স্পষ্ট করার অনুরোধ করছি যে সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়াল বা ধারণার কি বাস্তবতা বর্ণনা করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। ইরফানে ইলাহির বিষয় আলোচিত হচ্ছে, এই প্রেক্ষিতে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি নিজের এই অসাধারণ পুস্তকে বর্ণনা করেছেন যে ইরফানে ইলাহির অর্জন মানুষ আল্লাহ তাআলার গুণাবলীর বিকাশস্থল হওয়ার মাধ্যমে অর্জন হতে পারে। আর সেই বিকাশস্থল হওয়ার জন্য মানুষের হৃদয়ের পবিত্র হওয়া এবং পরিষ্কার হওয়া একান্ত আবশ্যক। তো এর জন্য হুজুর দুটি মৌলিক বিষয় বর্ণনা করেছেন। একটি হলো এই যে তওবার বিষয়টি, যেটি বিস্তারিতভাবে মোহতারাম মাওলানা হামিদ কাউসার সাহেব বর্ণনা করেছেন যে নিজের পুরনো বা পিছনের হিসাব যেন সে পরিষ্কার রাখে, পূর্বের যত গুনাহ সে করেছে তার ময়লা যেন তার হৃদয় থেকে সে ধুয়ে পরিষ্কার করে নেয়। আর দ্বিতীয় কথা যেটি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে দ্বিতীয় কথা হলো সামনের হিসাবও পরিষ্কার রাখতে হবে। আর পরের হিসাব পরিষ্কার রাখার জন্য যে সবচেয়ে মৌলিক কথা সেটি হলো মানুষের ধ্যান ধারণা যেন পবিত্র হয়। মানুষের ধ্যান ধারণা যতক্ষণ পবিত্র না হবে তার আমল নেক বা পবিত্র হতে পারে না। যদি মানুষের ধারণা পবিত্র না হয় তাহলে তার আমলও পবিত্র হতে পারে না। তো এই বিষয়টি হুজুর এইভাবে বর্ণনা করে সামনে গিয়ে আরো বলেন যে ধ্যান ধারণার পবিত্র হওয়ার মাধ্যমে আমি এটি বুঝাইনি যে কোনো মন্দ ধারণা মানুষের হৃদয়ে আসতেই পারবে না। অবশ্যই মন্দ ধারণা আসবে, শয়তান এই চেষ্টা করে যেতে থাকবে এবং সে মন্দ ধারণা সৃষ্টি করবে, কিন্তু মন্দ ধারণা হৃদয়ে আসলে সেটিকে প্রতিষ্ঠিত রাখা, সেটিকে নিজের হৃদয়ে লালন করা এবং সে অনুযায়ী আমল করা, এটি লালন করা এবং সে অনুযায়ী আমল করা, এটি হলো অবৈধ। হুজুর উদাহরণ দিয়ে বলেন যে ঘুষ, হুজুর বলেন যে মানুষের হৃদয়ে একটি ধারণা আসে যে আমি ঘুষ নিব। সে কোনো বিষয়ে কাজ করছে বা এমন কোনো পদে কাজ করছে যেখানে সে ঘুষ নিতে পারে চাইলে, তো তার ধারণা যদি হয় হৃদয়ে, ধারণা আসা মাত্রই তার গুনাহ হবে না, কিন্তু এরপর সে যদি এই বিষয়টি চিন্তা করা আরম্ভ করে যে আমি সুযোগ সৃষ্টি করব যে কোন সুযোগ আসলে আমি ঘুষ নিতে পারি, কোন মানুষের কাছে কতটুকু ঘুষ নিতে পারি, এই ধরনের ধারণা এরপর যদি তার মনে আসতে থাকে আর ব্যবহারিকভাবে সে ঘুষ নিয়ে আরম্ভ করে দেয়, তাহলে এটি হলো সেই জিনিস যা মানুষের হৃদয়কে অপবিত্র করে দেয় এবং তাকে গুনাহের দিকে নিয়ে যায়। এটিকে প্রতিষ্ঠিত করা সমীচীন নয়। হুজুর বলেন যে অবশ্যই মন্দ ধারণা আসবে, সেটিকে দূর করা আবশ্যক, সেগুলোকে লালন করা যাবে না। হুজুর খুবই সহজ একটি পদ্ধতি বর্ণনা করেছেন যে যখন মানুষের হৃদয়ে কোনো মন্দ ধারণা আসে তখনই তার নিজের মন মস্তিষ্ককে কোনো ভালো কাজে রত করা উচিত। যখন সে এমনটি করবে তাহলে মন্দ ধারণা তার হৃদয় থেকে আপনা আপনি দূর হয়ে যাবে, কিন্তু মন্দ ধারণা হৃদয়ে আসার পর সেটিকে যদি সে লালন করে এবং এরপর এর সামনের বিষয়ে বা সামনের পদক্ষেপ সম্পর্কে সে চিন্তা করা আরম্ভ করে, তাহলে এটি তাকে মন্দের দিকেই নিয়ে যাবে। তো হুজুর বলেন যে কেউ কেউ এটিও, হুজুর এরই প্রেক্ষিতে বলেছেন যে কেউ কেউ এটি মনে করে যে ধারণার কোনো বাস্তবতা নেই, ধারণা আসলো মনে মনে এবং তা চলে গেল, এর চেয়ে বেশি আর বাস্তবতা নাই। হুজুর বলেন যে এটি নয়, খেয়াল বা ধারণা আসা এটি এক বাস্তবতা, আর এটি হলো আমলের ভিত্তি বা বুনিয়াদ। হুজুর বীজের উদাহরণ দেন যে বীজ ছোট একটি বস্তু বা একটি দানা বা বিচি হয়ে থাকে, যখন আমরা এর দিকে তাকাই তখন কে বলতে পারে যে এর মাঝে একটি অনেক বড় বৃক্ষ লুকিয়ে আছে, কিন্তু যখন তা মাটির ভেতরে প্রবেশ করে আর তার জন্য যে প্রয়োজনীয় পরিবেশে যখন তা লাভ করে, মাটির রস সে শুষে নেয়, তখন অনেক বড় এক বৃক্ষে পরিণত হয় ধীরে ধীরে। তো এই ছোট্ট একটি বীজ থেকে কিভাবে এক বট বৃক্ষে পরিণত হয়, তো একই উদাহরণ হুজুর ধারণার ক্ষেত্রে দিয়েছেন যে ধারণা হলো সেই বিষয় যার উপর ভিত্তি করে সেটি মন্দ কাজ বা পুণ্য কাজের রূপ হতে পারে, অনেক সময় ছোট বা অনেক সময় বড়। তো আল্লাহ, হুজুর বলেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ধারণা একটি বাস্তবতা এবং এর হিসাব হবে। সেই আয়াত যা এখনই আপনি বলেছেন, হুজুর এই আয়াতে উল্লেখ করে বলেন যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম
বিহিল্লাহ, অর্থাৎ তোমার হৃদয়ে যে ধারণাই আসে তা তুমি গোপন করো বা তুমি প্রকাশ করো, আল্লাহ তাআলা তার হিসাব গ্রহণ করবেন, তার জন্য তুমি জিজ্ঞাসিত হবে। তো এর দ্বারাও হুজুর বলেন যে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে শুধু ধারণা কোনো অবাস্তব বিষয় নয়, বরং যখন ধারণা আসে তখন আল্লাহ তাআলা এই বিষয়টি জানেন এবং এর হিসাব নেবেন। আর হুজুর এখানে এই বিষয়টি পুনরায় বর্ণনা করেন, যেমনটি আমি পূর্বেও বলেছি, যে এই বিষয়টিকে স্মরণ রাখতে হবে যে শুধু ধারণা আসার ফলেই জিজ্ঞাসা করা হবে না, যে কোনো মন্দ ধারণা আসলো আর মানুষ এরপর এর জন্য জিজ্ঞাসিত হবে, কিয়ামতের দিন এর হিসাব কিতাব নেওয়া আরম্ভ হবে যে কেন মন্দ ধারণা আসলো। হুজুর বলেন যে এমনটি নয়, মন্দ ধারণাকে যখন আমরা আমল নিয়ে যাব বা আমল করব তার উপর, তখনই তা গুনাহ হয়ে যায়। কিন্তু শুধু ধারণা আসার কথা আল্লাহ তাআলা যেমনটি বলেছেন যে ভালো ধারণা হোক বা মন্দ ধারণা হোক, তা যখন আসবে আর এরপর তারই, কেননা সেটি আমলের ভিত্তি, নেক আমলেরও এবং মন্দ আমলেরও, তাই এর হিসাব নেওয়া হবে। কিন্তু মন্দ ধারণার হিসাব তখন নেওয়া হবে যখন তার উপর আমল করা হবে। হুজুর এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের উল্লেখ করেছেন, যা বুখারী কিতাবুর রিকাকের হাদিস। হুজুর হাদিসের শব্দ বর্ণনা করেননি, তার সারাংশ বর্ণনা করেছেন। আমি সেই হাদিসটিকে নোট করেছি, আমি তার শব্দ পড়ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর হাদিসে এসেছে, যখন এই আয়াত অবতীর্ণ হয় তখন সাহাবীরা রিজওয়ানুল্লাহ আজমাইন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং বলেন যে হুজুর, এ ধরনের আয়াত অবতীর্ণ হয়েছে, তো যদি প্রতিটি ধারণার জন্য আমাদের হিসাব নেওয়া হয় তাহলে অনেক সময় মন্দ ধারণা এমনি এমনি আমাদের হৃদয়ে আসে, তখন কি আমাদের অবস্থা কি হবে? হুজুর তখন বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, অর্থাৎ যে কেউ পূর্ণ ধারণা রাখে বা কোনো নেক ধারণা আসে কিন্তু তার উপর আমল করতে পারেন, আল্লাহ তাআলা তাকে একটি নেকি দান। ফা ইন হুয়া হাম্মা বিহা ফা আমিলাহা ফা কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু আশারা হাসানাতেন ইলা সাবে মিয়াতে জেফেন ইজা জাফিন কাসিরা, অর্থাৎ সেই নেক ধারণাকে যদি সে বাস্তবায়িত করে তখন এর জন্য তাকে 10 থেকে 100 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দান করেন, বরং অনেক সময় এর চেয়েও বেশি দান করেন। আর এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, অর্থাৎ যদি কারো মনে মন্দ ধারণা সৃষ্টি হয় আর সেই মন্দ ধারণার ফলে সে কোনো মন্দ আমল না করে, সেই মন্দ ধারণার উপর সে আমল না করে, তাহলে এর জন্য তাকে একটি নেকি প্রদান করা হবে। এরপর বলেন, ফাইন হুয়া হাম্মা বিহা ফা আমিলাহা কাতাবাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদাতান, অর্থাৎ আর এই মন্দ ধারণার উপর যদি সে আমলও করে তাহলে তার খাতায় একটি গুনাহ লিখে দেয়া হয়। তো এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে এই বিষয়টি বুঝতে পারি যে শুধু মন্দ ধারণা আসার ফলে তার হিসাব নেওয়া হবে না বা শাস্তি দেওয়া হবে না, বরং মন্দ ধারণা আসার পর তার উপর আমল করা এবং সেটিকে বাস্তবায়ন করার ফলে তার হিসাব নেওয়া হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ছোট্ট ঘটনা, যা গল্পের আকারে তিনি অর্থাৎ মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সেটি বলে শেষ করছি। এক ব্যক্তি কোনো বাগান থেকে আমের ঝুড়ি নিয়ে যাচ্ছিল, তার মালিক তাকে ধরে যে আমার বাগান থেকে তুমি আম চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ? সে বলে যে প্রথমে আমার কথা শোনো। সে বলে যে ঠিক আছে, বলো কি হয়েছে। সে বলে যে অনেক তুফান আসছিল, সেই তুফান আমাকে উড়িয়ে এখানে নিয়ে আসে আর আমি পড়ে যাচ্ছিলাম গাছ থেকে, তখন আমার হাত পা লেগে এই আমগুলো পড়েছে, নিচে ঝুড়ি ছিল আর আমি এই ঝুড়িতে করে আমগুলো নিয়ে যাচ্ছি এখন। তখন সেই মালিক বলে যে ঠিক আছে, এই ঝুড়ি তোমার সব কথা মানলাম, এই টুকরি বা ঝুড়ি তোমার মাথায় কে রাখলো? এটি তো নিজে নিজে তোমার মাথায় চলে আসেনি, তো এটি তো তুমি ইচ্ছাকৃতভাবে এই ঝুড়ি মাথায় করে এখন চুরি করে নিয়ে যাচ্ছ। তখন তার উত্তরে সে লজ্জিত হয় এবং বলে যে আচ্ছা, আমিও এটি ভাবছিলাম যে এই ঝুড়ি আমার মাথায় কিভাবে আসলো। তো আসলে বোঝানোর বিষয় হলো, মানুষ যখন তার হৃদয়ে কোনো মন্দ ধারণা আসে তখন এর ফলে তার হিসাব কিতাব হয়
হয় না বা তাকে শাস্তি দেওয়া হয় না, কিন্তু সেই মন্দ ধারণাকে সে যখন বাস্তবায়িত করে বা তার উপর সে আমল করে তখন তার হিসাব নেওয়া হয়। আর যদি এমন ধারণাকে নিজের হৃদয়ে মানুষ লালন করে, এমন মন্দ ধারণাকে, তাহলে তার হৃদয় পবিত্র থাকতে পারে না, তার হৃদয় পরিষ্কার থাকতে পারে না, তার দ্বারা নেক আমল বা পুণ্যকর্ম সাধিত হতে পারে না, আর এর ফলে সে ইরফানে ইলাহিও লাভ করতে পারবে না। এটি হলো এই কথার সারাংশ যে ধারণার পবিত্র হওয়া কেন আবশ্যক আর এর বাস্তবতা কি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা বিষয়ের ধারাবাহিকতায় আমি পরবর্তী প্রশ্ন মোহতরম মাওলানা হামিদ কাউসার সাহেবের কাছে রাখতে চাই যে সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে সকল উদ্দেশ্য রয়েছে তার মাঝে একটি মহান উদ্দেশ্য হলো মানুষের আত্মশুদ্ধি করা। সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কি পদ্ধতি বর্ণনা করেছেন সেটি বলার অনুরোধ করছি। আল্লাহ তাআলা সূরা জুমআয় সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে উদ্দেশ্য বর্ণনা করেছেন তার মাঝে একটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আল্লাহ তাআলার নির্দেশাবলী পড়ে শোনান এবং তিনি তাদের পবিত্র করেন। ইউযাক্কিহিম আরবি শব্দ হলো যাক্কা, ইউযাক্কি, এর অর্থ হলো লালন পালন করারও হয়, লালিত পালিত হওয়াও হয়, এবং এর একটি অর্থ হলো তাতহীর, অর্থাৎ কাউকে পবিত্র করা। এই তাতহীর শব্দটি এরপর দুই ধরনের হয়ে থাকে, এক হলো বাহ্যিক বা দৈহিক, আরেকটি হলো তাতহীরে কলবি বা নফসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উভয় প্রকার তাতহীর নিজের সাহাবীদের করেছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইউযাক্কিহিম, যদি আমরা আত্মশুদ্ধি চাই, নফসকে পবিত্র করতে চাই, তাহলে আমাদের সেই সব নীতির উপর চলতে হবে যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তবেই এই তাতহীর অবশিষ্ট থাকবে। যদি আমরা এটিকে পরিত্যাগ করি, যদি আমরা এ থেকে পৃথক হয়ে যাই, তাহলে এই তাতহীর আর অবশিষ্ট থাকবে না, বাকি থাকবে না। আর এরপর যদি আমরা এর সাথে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই পরামর্শকে সংযুক্ত করি, তিনি বলেন যে কোরআন শরীফের 700 আদেশ নির্দেশের মধ্য থেকে কোনো একটিও যদি কেউ জেনে বুঝে পরিত্যাগ করে, তাহলে সে নাজাতের দ্বার নিজের হাতে নিজের জন্য বন্ধ করে দেয়। এটি হলো তাসকিয়া। যদি নিজের হাতেই বন্ধ করে নেয় তাহলে তার কিভাবে তাসকিয়া হবে, আত্মশুদ্ধি হবে? তো হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তার সেসব আদেশ নির্দেশকে অবলম্বন করতে হবে, সে অনুযায়ী চলতে হবে, তার মাঝে অজুহাত তালাশ করলে হবে না। দেখুন, যখন আমরা তাসকিয়ার কথা বলছি, বর্তমান যুগে সৈয়দনা হযরত মসিহে মাউদ আলাইহিস সালামেরও আল্লাহ তাআলা এই কাজই বর্ণনা করেছেন। তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই দ্বিতীয় আগমনের বিকাশ স্থল, আর এর ফলেই এই সমস্ত কাজ যা সূরা জুমআয় বলা হয়েছে এগুলো তিনিও করেছেন এবং তার খলিফারাও করে আসছেন। আজকের যুগে, আজকে যখন আমরা খিলাফতে খামেসা বা পঞ্চম খিলাফতের বরকতপূর্ণ যুগ অতিক্রম করছি, আমি খুবই সম্মানের সাথে আমাদের জামাতের সদস্যদের এবং শিশুদের এবং যুবকদের বলতে চাই যে সৈয়দনা হযরত খলিফাতুল মসিহ খামেস নাসরাহুল্লাহ নাসরান আজিজা ভার্চুয়াল মিটিং গুলোর দ্বারা যে তাতহীর করেন সেগুলোর প্রতি বিশেষভাবে মনোযোগী হন। সেই তাতহীরে কলবির জন্য সেসব নসিহত একান্ত আবশ্যক বর্তমান যুগে, তা শিশুদের প্রশ্নের উত্তর হোক বা ছোট শিশুদের হোক, মজলিস আমেলার লোকদের প্রশ্নের উত্তর হোক, যখনই প্রশ্ন হয় হুজুর তার উত্তর দেন এবং সেই সব উত্তর হৃদয়ের গভীরে প্রবেশ করে যায়। এটি হলো ইউযাক্কিহিম এর অর্থ, তিনি তাদের পবিত্র করেন। সেই তাতহীর এবং তাজকিয়ার কাজ প্রত্যেক খলিফায়ে ওয়াক্ত করে গেছেন, আর বর্তমান যুগে খলিফাতুল মসিহ আল খামিস আদাল্লাহু তাআলা বিনসরিহিল আজিজ এই দায়িত্ব পালন করছেন। যার প্রয়োজন তা হলো
যে বিষয়টির প্রয়োজন তা হলো এগুলো দেখা, এগুলোকে বোঝা এবং এরপর নিজেদের মন মস্তিষ্কে সেগুলোকে ধারণ করা। খুবই সম্মানের সাথে আমি বলতে চাই যে কোরআন শরীফের শেষ সূরা হলো সূরা নাস। সেখানে একটি শব্দ রয়েছে খান্নাস, ইউওয়াসওয়িসু, অর্থাৎ সে সর্বদা মানুষের হৃদয়ে প্ররোচনা সৃষ্টি করে এবং নিজে পেছনে সরে যায়, শেষ সূরা শেষ হয়ে যায় এই শব্দ দ্বারা। তো এই যে খান্নাসের প্ররোচনা আজ ইউরোপে খুবই মন্দভাবে তা ছড়িয়ে আছে। আর এর তাথীরের জন্য, শুধুমাত্র চিকিৎসা এবং তা দূর করার জন্য হযরত খলিফাতুল মসিহ আল খামেস আদাল্লাহ তাআলা বিন ইসরাঈল আজিজের এসব নসিহত এবং এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের লেখনী আর পবিত্র কোরআন যদি গভীরভাবে পড়া হয় তাহলে খান্নাসের যে ফিতনা রয়েছে তা থেকে তখনই রক্ষা পাওয়া সম্ভব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাসকিয়া এবং তাথীর কিভাবে হয়েছিল? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে তিনি এক বন্য জাতিকে মানুষে পরিণত করেছেন, মানুষ থেকে তাদেরকে আল্লাহওয়ালা মানুষ বানিয়েছেন। তিনি তার আরবি একটি পংক্তিতে বলেন, আহয়াইতা আমওয়াতাল কুরুনে বেজালওয়াতিন মাজা ইউমাসিলুকা বেহাযা শানে, অর্থাৎ তুমি এই শত শত বছরের মুর্দা যারা ছিল তাদেরকে জীবিত করে দিয়েছে। এরপর তিনি বলেন যে তারাকুল গবুকা ওয়াবাদ্দালু মিন যাওকিহি যাওকাদ দুআয়ে বেলাইলাতিল আহজানি, অর্থাৎ এই যে লোকেরা তারা 5 বেলা মদ পান করতো, সেই মদ তুমি তাদের ছাড়িয়েছ এবং এখন তারা রাতের বেলা উঠে তাহাজ্জুদ আদায় করে। এর চেয়ে বড় তাথীর আর কি হতে পারে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাথীর করেছেন, তাদের আত্মশুদ্ধি করেছেন বা করিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই যে তাথীর এবং তাসকিয়ার কাজ করেছেন, ইউজাকিহিম এর দায়িত্ব যে পালন করেছেন আর তা এখন পর্যন্ত তার ধারাবাহিকতা চলমান রয়েছে। তার প্রেক্ষিতে একটি উদাহরণ দিচ্ছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একজন সাহাবী ছিলেন হযরত মিয়া মোহাম্মদ দ্বীন সাহেব, খারিয়া গুজরাতের নিবাসী ছিলেন তিনি সেই সৌভাগ্যবান ব্যক্তিদের একজন যারা 313 জন সাহাবীর অন্তর্ভুক্ত। আর এরপর তিনি 313 জন দরবেশদের অন্তর্ভুক্ত। এখানে বেহেশতি মাকবেরা কাদিয়ানে তার কবর রয়েছে। তিনি বলেন যে আমি পরের অংশ আমি বুঝিনি, আমি এই যে নাস্তিকতা রয়েছে তাদের লেকচার শুনে শুনে আমি আল্লাহ থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম। ইসলাম আল্লাহ কি জিনিস আমি কিছুই জানতাম না, আর না আমি এগুলো দেখতেও চাইতাম, অর্থাৎ আমি এগুলো দেখতেও চাইতাম না। কোন এক ব্যক্তি আমাকে বলে যে আপনি এত বই পড়েন, এই যে বারাহিনে আহমদিয়া বইটি রয়েছে এটিও পড়ে দেখুন। তিনি বলেন যে আমি বারাহিনে আহমদিয়া তার কাছ থেকে নিয়ে নেই এবং বারাহিনে আহমদিয়া পড়ার পর যখন আমি এটি পড়া আরম্ভ করি প্রথম পৃষ্ঠা 90-এ পৌঁছে যাই, আমার সমস্ত নাস্তিকতা দূর হয়ে যায়, কিছুই আর অবশিষ্ট থাকেনি। আর এরপর যখন পৃষ্ঠা 149-এ পৌঁছি আমি আল্লাহ তাআলার প্রতি একটি আকর্ষণ অনুভব করি। জানুয়ারি মাস ছিল, প্রচণ্ড ঠান্ডার দিন, কোনো পানি ছিল না, একটি ঘড়ায় ঠান্ডা পানি ছিল, আমি সেটি দিয়েই গোসল করি এবং গোসলের পর আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যাই। আর এরপর আমার নামাজ কিরূপ ছিল তা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার এক মাধ্যম হয়ে যায় আমার জন্য। তিনি বলেন যে বারাহিনে আহমদিয়া কি? নাস্তিকতার বিষের এক প্রতিষেধক এটি। তিনি বলেন যে এটি পিপাসার্ত রূহের জন্য আবে হায়াত আর এক অমৃত। এটি হলো সেই জিনিস যা ইউজাকিহিমের অর্থ, অর্থাৎ যে তিনি তাজকিয়া করবেন, পবিত্র করবেন। তাজকিয়া হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এভাবে করেছেন, বারবার তাজকিয়ার উল্লেখ এসেছে। এখনই একটি প্রশ্ন এসেছে যে নামাজে মনোযোগ থাকে না, এটি খুবই একটি সমস্যার বিষয়। এ সম্পর্কে হযরত মুন্সি জাফর আহমদ সাহেব কাপুর থলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম
একবার জালান্ধরে অবস্থান করছিলেন। সেখানে একটি মজলিস বা সভা হচ্ছিল। তখন আমার হৃদয়ে ধারণা আসে যে আহলুল্লাহ মানুষের হৃদয়ের কথা জেনে যায়। তো আমার হৃদয়ে একটি কথা রয়েছে, দেখি হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম তার উত্তর কি দেন। মসিহ মাউদ আলাইহিসসালাম বক্তৃতা করছিলেন। হঠাৎ বক্তৃতা করতে করতে তিনি মুন্সি সাহেবের দিকে মনোযোগী হন এবং মুন্সি সাহেব যে প্রশ্ন নিজের মনে রেখেছিলেন যে আমি যখন নামাজ পড়ি আমাকে বাহ্যিক বিভিন্ন চিন্তা ভাবনা এসে ঘিরে ধরে, এর চিকিৎসা কি? হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম তার দিকে তাকান এবং অত্যন্ত গভীর দৃষ্টি দিয়ে বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর পুনরাবৃত্তি দ্বারা বারবার এটি পড়ুন, বারবার এটি আবৃত্তি করুন, সেই সমস্ত চিন্তা ধারণা বা দূর হয়ে যাবে। এটি হলো ইজাক্কিহিম, তাতহির করা, পরিষ্কার করা সেসব মন্দ ধারণার যেগুলো দাজ্জাল বর্তমান যুগে মানুষের মনে সৃষ্টি করে। আর এটি শুধু এবং শুধুমাত্র জামায়াতে আহমদিয়ার মাঝে রয়েছে। আজ আহমদিয়াতের বিরোধীরা যা ইচ্ছা বলুক, তারা তাদের মুখে যা ইচ্ছা বলতে থাকুক, কিন্তু এই যে তাজকিয়া এবং তাতহিরের কাজ, এটি শুধু এবং শুধুমাত্র হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম এবং তার খলিফাগণ করেছেন। এবং বর্তমান যুগে হজরত খলিফাতুল মসিহ আল খামেস আয়াদাল্লাহু তাআলা বিনিসরিহিল আজিজ করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তার স্বাস্থ্যে এবং বয়সে বরকত দিন এবং জামাতকে তার নসিহত দ্বারা উপকৃত হয়ে ইরফানে ইলাহির স্তরগুলো অর্জন করার তৌফিক দিতে থাকুন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আজকের পর্বের পরবর্তী প্রশ্ন মুহতারাম মাওলানা আতাউল মুজিব লোন সাহেবের কাছে রাখতে চাই যে সৈয়দনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা, হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসিবু, অর্থাৎ তোমরা নিজেদের মুহাসাবা করো বা হিসাব নাও তোমাদের কাছে হিসাব নেওয়ার পূর্বেই। তো সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাসাবা বা এই হিসাব নেওয়ার কি রীতি বর্ণনা করেছেন সেটি বলার অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ। ইরফানে ইলাহির প্রেক্ষিতে তাজকিয়া নফস অর্থাৎ আত্মশুদ্ধির কথা বলা হলো, এরই ধারাবাহিকতায় হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বইয়ে এই প্রেক্ষিতেও কথা বলেছেন যে মানুষের নিজের আত্মার হিসাব নেওয়াও তাজকিয়া নফসের জন্য একান্ত আবশ্যক। এখন মুহাসাবা কি, মুহাসাবা বা হিসাব গ্রহণ কি? সেটি হলো মানুষ নিজের আত্মার কাছে বা নিজের হৃদয়ের কাছে এই প্রশ্ন করে এবং নিজের কে যাচাই করতে থাকে যে সে কোন পথে এগিয়ে যাচ্ছে। সে কি নেকির পথে যাচ্ছে, সে কি মন্দের পথে যাচ্ছে বা মন্দ কর্ম করছে নাকি পুণ্য কর্ম করছে। এই বিষয়টি যাচাই করে দেখাই আসলে হিসাব নেওয়া বা মুহাসাবা করা। মানুষের সর্বদা নিজের আত্মাকে জিজ্ঞেস করতে থাকা উচিত এবং এই বিষয়টি যাচাই করতে থাকা উচিত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটি একান্ত আবশ্যক এবং এর উল্লেখ পবিত্র কোরআনেও এসেছে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের আয়াত সূরা মুজাদিলার 7 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াবাসুহুমুল্লাহু জামিআ ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসুহু, কি জব, অর্থাৎ যখন আল্লাহ তাআলা তাদের সবাইকে অবতীর্ণ করবেন, ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, এবং তাদেরকে বলবেন সেসব কাজের ব্যাপারে যেগুলো তারা করেছে। আহসাহুল্লাহ, আল্লাহ তাআলা সেগুলো গুণে রাখবেন, সেগুলো গণনা করে রাখবেন, সংরক্ষিত করে রাখবেন। ওয়া নাসুহু, কিন্তু তারা সেসব আমলকে ভুলে গিয়ে থাকবে। অর্থাৎ জগতে বসবাসের সময় যেসব আমলের তাদের হিসাব রাখা উচিত ছিল, যেসব আমল সম্পর্কে তাদের যাচাই করতে থাকা উচিত ছিল যে আমরা কি আমল করা উচিত বা আমাদের কি আমল করতে থাকা উচিত, সেগুলো সম্পর্কে তারা ভুলে যাবে। সবাই এমন হবে না। যাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন তাদের সম্পর্কে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের নিজেদের আমলের হিসাব নিতে থাকতে হবে। আমাদের দেখতে হবে যে আমরা কি ভালো কাজ করছি নাকি মন্দ কাজ করছি। নিজেদের আত্মার কাছে আমাদের জিজ্ঞেস করতে থাকতে হবে। আর এরই ধারাবাহিকতায় যেমনটি আপনি প্রশ্নেও উল্লেখ করলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এটি প্রসিদ্ধ বার্তা যে হাসিবু কাবলা আন তুহাসিবু, হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসিবু, অর্থাৎ নিজেদের নফস বা আত্মার হিসাব নাও এর পূর্বে যে তোমাদের কাছে হিসাব নেওয়া হবে। অর্থাৎ কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করার পূর্বেই নিজের হিসাব নিয়ে নাও এবং নিজের মুহাসাবা করতে থাকো। তো এর উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর মুহাসাবার রীতি বা পদ্ধতি
বর্ণনা করেছেন যে কিভাবে এই মুহাসেবা করতে হবে। হুজুর বলেন যে কিছু কিছু বিষয় আছে যেগুলো মানুষ জানে না, তাই মুহাসেবা করতে গেলে তারা বাধার সম্মুখীন হয়। হুজুর বলেন যে দুটি মৌলিক বিষয় রয়েছে মুহাসেবার প্রেক্ষিতে। একটি মুহাসেবা হলো তা যা জুজ বা অংশের বিষয়ে হয়ে থাকে, অর্থাৎ এর অর্থ হলো শুধু একটি আমল সম্পর্কে মুহাসেবা করা। মানুষ কোনো আমল করতে থাকলে তার সম্পর্কে সে মুহাসেবা করবে যে এটি কি কাজ যা আমি করছি। দ্বিতীয়ত হুজুর বলেন যে মুহাসেবা হলো তা যা কুল সম্পর্কে হয়, অর্থাৎ সমস্ত আমল যেগুলো মানুষ করেছে তার মুহাসেবা সে করবে যে এগুলো সবই কি আমার মন্দ আমল ছিল নাকি ভালো আমল ছিল। তো এই যে জুজ এর যে মুহাসেবা, আমলের যে মুহাসেবা, তার সম্পর্কে হুজুর বলেন যে এর তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপ হলো মানুষ যখন আমল করে তখন সে নিজের নফসকে জিজ্ঞেস করবে যে যে আমল আমি করছি তা কোন উদ্দেশ্যে করছি, এটি সে নিজের নফস বা আত্মাকে জিজ্ঞেস করবে। সে যদি কোনো মন্দ কর্ম করে, যেমনটি উদাহরণস্বরূপ হুজুর বলেন যে কেউ যদি চুরি করতে যায় তখন সে নিজের আত্মাকে জিজ্ঞেস করবে যে এই চুরি আমি কেন করছি, কোন উদ্দেশ্যে করছি। তখন জানা কথা তার আত্মা তাকে বলবে যে সম্পদের জন্য। তখন তার নফস বা আত্মা তাকে বলবে যে সম্পদ অর্জনের কি এটি একমাত্র মাধ্যম, এটি তো এক অবৈধ পন্থা। আর এই একই কথা যদি আমার সম্পদ সম্পর্কে অন্য কেউ চিন্তা করে তাহলে আমি কি সেটিকে সহ্য করব? তাহলে এভাবে তার আত্মা তাকে ধিক্কার দিবে যে এমনটি করা উচিত নয়। তো এরপর আরেকটি রীতি হলো কোনো কাজ যখন সে করছে তখন সে মাঝখানে জিজ্ঞেস করবে নিজের আত্মাকে যে আমি যে কাজ করছি তার মাধ্যম যেটি আমি গ্রহণ করেছি সেটি ঠিক কিনা। অনেক সময় মানুষ নেক কাজ করলেও এর জন্য ভুল মাধ্যম ব্যবহার করে। তো সে যখন ভুল পথ অবলম্বন করবে বা ভুল মাধ্যম ব্যবহার করবে তখন তার আত্মা তাকে পুনরায় ধিক্কার দিবে। এরপর সেই আমল শেষের দিকে যখন চলে আসে তখন মানুষ নিজের আত্মাকে জিজ্ঞেস করবে যে আমি যে এই কাজ করলাম বা করেছি এর ফলাফল কি হবে। এর ফলাফল যদি মন্দ হয় আর এর ফলে যদি তার মাঝে অহংকার সৃষ্টি হয় তাহলে এটি নেক আমল হবে না, এটি মন্দ আমল হবে। তাহলে তার নফস বা আত্মা তাকে পুনরায় ধিক্কার জানাবে যে এটি মন্দ আমল ছিল, যদিও নেক কাজ সে করেছে, কিন্তু এর ফলশ্রুতি যেহেতু মন্দ বের হয়েছে তাই এর ফলে সেই কাজটিও মন্দ হয়ে যাবে। কিন্তু সেই কাজ যদি ভালো হয় আর এর ফলশ্রুতিতে যদি ফলশ্রুতিও যদি ভালো হয় বা ফলাফল যদি ভালো হয় তাহলে তার আত্মা তাকে সাধুবাদ জানাবে। এরপর কুল সম্পর্কে হুজুর বলেন যে অনেক বেশি আমলকে একসাথে মানুষ চিন্তা করতে পারবে না যে কি 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 আমল আমি করেছি, কিন্তু এর জন্য আবশ্যক হলো সে যেন সেগুলো ভাগ করে নেয়। আল্লাহ তাআলা সম্পর্কে কোন কাজ রয়েছে, নফস সম্পর্কে কোন কাজ রয়েছে, মানুষের সম্পর্কে কোন আমল রয়েছে, এইভাবে সেগুলো যদি ভাগ করে নেয় এবং সেগুলোর সম্পর্কে চিন্তা করে তখন হুজুর, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি বিস্তারিত বিবরণে যাচ্ছি না, খুবই সহজ একটি পথ যা আমাদের সবার অবলম্বন করা উচিত। হুজুর যেটি বলেছেন তা হলো সবচেয়ে সহজ পদ্ধতি মুহাসেবা করার এবং নিজের হৃদয়কে প্রশ্ন করার। তাহলে এই যে মানুষ যেন কোরআন শরীফ পাঠ করে, কোরআন শরীফের রীতিমতো অধ্যয়ন করা, যতটা আল্লাহ তাআলা তাকে তৌফিক দেন। আর এরপর সেখানে যেন চিহ্ন লাগান, আদেশের চিহ্নিত করা, নিষেধ চিহ্নিত করা, যে কোন আমল আছে যা আমি করছি, কোন আমল যেটি থেকে নিষেধ করা হয়েছে এবং আমি বিরত থেকেছি। সে যেন নিজের নফসকে এই সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে এবং এর ফলে তার নফস বা আত্মার মুহাসেবা হবে। আর হুজুর বলেন যে এই কোরআন শরীফ হলো একটি ইঞ্জিনিয়ার যা আধ্যাত্মিকতার ইমারতকে পরিপূর্ণ করার জন্য প্রয়োজন। তাই কোরআন শরীফকে রীতিমতো অধ্যয়ন করা এবং আদেশ নিষেধগুলোকে চিহ্নিত করা এবং এরপর সেগুলি সম্পর্কে নিজের আত্মাকে জিজ্ঞেস করা এবং নিজের আত্মার প্রতি মনোযোগ দিয়ে, এটি হলো সবচেয়ে সহজ পদ্ধতি নিজের মুহাসেবা করার। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। প্রিয় দর্শক, এরই সাথে আমাদের আজকের এই পর্ব শেষ হতে যাচ্ছে। প্রোগ্রামের শেষে আমি সৈয়দনা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি উপস্থাপন করতে চাই। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার সাথে এমন দৃঢ় সম্পর্ক এবং পরিষ্কার ভালোবাসা তখন সৃষ্টি হতে পারে যখন তার সম্পর্কে বা তার সত্তা সম্পর্কে জানা যাবে। মানুষ এ ধরনের সন্দেহের কারণে ধ্বংস হয়েছে। অনেকে
নাস্তিক হয়ে গেছে এবং অনেকে এমন আছে যারা নাস্তিক না হলেও তাদের রঙে রঙিন হয়ে আছে, আর এই কারণেই ধর্মের দিকে তারা অলস হয়ে পড়েছে। এর চিকিৎসা হলো তারা যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে যেন তাদের যে মারিফাত তা বৃদ্ধি পায় এবং সাদেক বা পূর্ণ ব্যক্তিদের সংস্পর্শে থাকে, যার ফলে তারা আল্লাহ তাআলার কুদরত এবং তাসাররুফের স্পষ্ট নিদর্শন দেখতে পায়। এরপর তিনি যেভাবে চাইবেন এবং যে পদ্ধতিতে চাইবেন তাদের মারিফত বৃদ্ধি করবেন এবং তাদের হৃদয় পরিষ্কার হয়ে উঠবে। মালফুজাত 4th খণ্ড 404 পৃষ্ঠা রাবওয়া থেকে প্রকাশিত। প্রিয় দর্শক, এরই সাথে আমাদের আজকের পর্ব শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সমীপে উপস্থিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने।